ভাই বাবা মানে দুই ভাইয়ের মধ্যে বাবা মার সম্পত্তি নিয়ে বিবাদ, এটা যেটা অনেক সময় হয়ে থাকে, হওয়া উচিত নয়। তো ভাইদের মধ্যে বুঝ বিবেচনা তো সবার সমান থাকে না। একজন বলতেছে যে এক ভাই এর মধ্যে থেকে বুঝবান এবং বুদ্ধিমান, যে সম্পদ যা নেওয়ার তুমি নিয়ে যাও, কিন্তু বাবা মাকে শুধু আমাকে দিয়ে দাও, আর কিছু লাগবে না। আরেকজন তো খুশি, তো ভালোই হয়েছে, ঝামেলা নেই, আর সম্পদ সব আমার। আল্লাহু আকবার। তো এইভাবেই বন্টন করছে। আর ওই ছেলে শুধু বাবা মাকে নিয়ে সারা জীবন খুব খেদমত করছে, আর বাবা মার দোয়া পাইছে। বাবা মার দোয়া এটা অনেক বড় জিনিস। আমি আপনাদেরকে অনেকবার বলেছি, কোনো শিক্ষক যদি ছাত্রের জন্য দোয়া করে তাহলে পৃথিবীতে সে সম্মানিত হবেই। আর কোনো বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে সে পৃথিবীতে সম্পদশালী হবেই। শিক্ষকের দোয়ার মধ্যে সম্মান আর বাবা মার দোয়ার মধ্যে সম্পদ নিহিত রেখেছেন আল্লাহ তাআলা। তো ওই ছেলে সারা জীবন সেবা করছে আর খুব দোয়া পাইছে, কিন্তু সম্পদ তার এখনো আসে নাই। তো বাবা মার দোয়া সে কামাই করছে। তো বাবা মা মারা গেছে, সবসময় তো দোয়া করছেই। দোয়ার মধ্যে একটা বিশেষ দোয়া ছিল যে আল্লাহ তুমি আমার সন্তানের রিজিকের মধ্যে বরকত দাও, বরকত দাও, বরকতওয়ালা রিজিক দাও। তো বাবা মার ইন্তেকালের পরে একদিন স্বপ্ন দেখে, তার এটা খুব মনের মধ্যে গেঁথেছে যে বরকত, আসল জিনিস বরকত। তো একদিন স্বপ্ন দেখে যে এক ব্যক্তি তাকে বলতেছে যে অমুক জায়গায় যাও, ওইখানে তুমি 10টা স্বর্ণ মুদ্রা আশরাফি দিনার ওইখানে পাবা, তো ওইটা তোমার জন্য। তো জিজ্ঞাসা করছে ওই 10 স্বর্ণ মুদ্রা, 10টা স্বর্ণ মুদ্রার অনেক দাম, ওইটার মধ্যে কি বরকত আছে? না, বরকত নাই। তো সকালবেলা উঠে সে বরকত নাই যখন সে শুনছে, সাথে সাথে স্বপ্নের মধ্যেই জবাব দিয়ে দিছে যে বরকত যদি না থাকে তাহলে আমার স্বর্ণের দরকার নাই, আমার তো বরকত দরকার। ওই যে আমি বলছিলাম যে কোটি কোটি টাকার মধ্যে যদি বরকত না থাকে পেরেশানি, কিছুই নাই, বরকত আছে এটার মধ্যে সুখ আর শান্তি। তো এই ব্যক্তি সকালবেলা স্ত্রীর কাছে বলছে যে আমি এরকম স্বপ্ন দেখছি। স্ত্রী বললে যে আচ্ছা ঠিক আছে, নেওয়ার যদি তোমার প্রয়োজন নাই তারপর একটু দেখে আসো না, কারণ স্ত্রীরা তো একটু ভিন্নভাবে চিন্তা করে, একটু দেখে আসো না, দেখে আসতে সমস্যা কি? উনি জবাব দিচ্ছে জব মুঝে লেনা হি নেহি জব মুঝে দেখনা ভি নেহি, আমি যখন নিব না তাহলে আমার এটা দেখারও প্রয়োজন নাই। পরের দিন আবার স্বপ্ন দেখে, তাকে এই ধরনের বলতেছে অমুক জায়গায় মাত্র 1টা স্বর্ণ মুদ্রা আছে, তুমি চাইলে নিয়ে আসতে পারো, বরকত হবে ওইটার মধ্যে। হ্যাঁ ওইটার মধ্যে বরকত আছে। ঠিক আছে। পরের দিন সকালবেলা সে ওই 1টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসতেছে। প্রতিমধ্যে এরকম স্বর্ণ মুদ্রা মানে দামি জিনিস, একদম একটা হইলেও এটা বিক্রি করলে কয়েক হাজার টাকা পাওয়া যাবে। তো সে চিন্তা করতেছে যে ঘরে বাড়িতে ভালো বাজার সদাই করি না অনেক দিন, আজকে এটা সম্ভব। এই জন্য মাছ বাজারে গিয়ে মাছ কিনবে, মাছ কিনে নিয়ে আসছে। তো মাছ কিনে যখন বাড়িতে নিয়ে আসছে, তার স্ত্রী যখন মাছ কাটছে, তো কাটার মধ্যে ওইটার ভেতর থেকে দামি হীরার টুকরা বের হয়ে আসছে। ওই হীরার টুকরা যখন বাজারে বিক্রি করছে, তার 7 জনমের সচ্ছলতার জন্য 1 হীরার টুকরা যথেষ্ট হয়ে গেছে। দেখেন এখানে মাত্র 1টা স্বর্ণ মুদ্রা ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দিয়েছেন। এটা তো আল্লাহ তাআলা দেওয়ার জন্য এই ঘটনাকে সাজাইছেন, তাকে দেওয়ার জন্য এটা ব্যবস্থা করছেন। আল্লাহু আকবার। মুহতারাম উপস্থিতি, যদি বরকত হয় তাহলে এইভাবেই হয়। হযরতে জুনায়েদে বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এক মুরিদ ওনার কাছে খুব কাকুতি মিনতি করতেছে, মন চায় খুব বাইতুল্লাহ হাজির হওয়ার, কিন্তু যাওয়ার মতো সামর্থ্য নাই, আমি নিজেই চলতে পারি না, বাইতুল্লাহতে যাব, হজ করব কিভাবে? হযরতে জুনায়েদে বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি পকেট থেকে বের করে 4 আনা আগে চলতো, এখন চলে না আমাদের দেশেও। 4 আনা বুঝেন না? 25 পয়সা 4 আনা দিস, যাও এটা রাখো তোমার কাছে, জব জরুরত পড়ে উস ওয়াক্ত খরচ করনা, প্রয়োজন হইলে খরচ কইল। 4 আনা তাও বলতেছে প্রয়োজন হইলে খরচ কইল। তো সে নিয়ে বের হইছে। সে তো বলছিল যে আমার হজে যাইতে মন চায়, কিন্তু টাকা পয়সা নাই। আর আগেকার জমানায় উটের কাফেলায় করে মানুষ হজে যাইতো, কাফেলা একটা যাচ্ছে, তাকে দেখে কাফেলা থেমে জিজ্ঞাসা করছে
ইলা মা তুরিদ, কোথায় যেতে চাও? ইচ্ছা তো ছিল হজে যাওয়ার, কিন্তু যাওয়ার মতো ব্যবস্থা নাই। বলছে আমাদের একটা সিট খালি আছে, একজন আসার কথা ছিল, অসুস্থতার কারণে আসে নাই, তুমি চাইলে যেতে পারো, খালি সিট যাচ্ছে। ঠিক আছে। সে ওই সিটে উঠে বসছে। একদম মক্কা পর্যন্ত প্রায় 1 মাসের সফর, বাগদাদ থেকে পুরা রাস্তায় একদম তার খাতির যত্ন, সেবা, খায়, খেদমত সব কিছু একদম একজন পীরের মতো করে, মুরিদরা যেভাবে করে ওইভাবে সম্মানের সাথে হজ করে ফেলছে। হজ করার পরে এখন বাড়িতে ফিরবে কিভাবে? তো মক্কার থেকে বের হইছে, বাড়ি যেতে পারবে বলে নিশ্চয়তা নাই। ঠিক এখানেও একই ঘটনা, কাফেলার একটা সিট খালি যাচ্ছে, বলতেছে আমাদের সাথে আসছিল এক লোক, সে এখন বাড়ি যাবে না, মক্কাতে রয়ে যাবে কিছুদিন, তো তুমি চাইলে যেতে পারো। সে বাস রওনা হয়ে গেছে। রওনা হয়ে বাগদাদে পৌঁছে আসার সময় কি খুব সেবা যত্ন, খাতির, খাবার দাবার সবকিছু পীরের মতো যত্ন। তো বাগদাদে ফিরে এসে সবার আগে সাক্ষাতে গেছে হযরতে জুনায়েদে বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, যার দোয়াতে সে এই বিশাল অর্জন তার পক্ষে সম্ভব হয়েছে। জুনায়েদে বাগদাদী এর কাছে যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, কে হাল হয়, কি অবস্থা তোমার? তো পুরা ঘটনা শোনাইছে। ঘটনা শোনানোর পরে জিজ্ঞাসা করছে, ক্যা উস জওয়ানি কা ক্যা হুয়া, ওই 4 আনা যে দিয়েছিলাম ওইটার কি হয়েছে? হযরত উসকি জরুরত হি নেই পড়ি, ওইটার প্রয়োজনই হয় না, ওইটা তো ওইভাবেই রয়ে গেছে। হযরত বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বললেন, তব মুঝে উসকো ওয়াপস করনা, যখন ওইটার প্রয়োজন হয় না তাহলে এবার ফেরত দিয়ে দাও। তুমি ফেরত দিয়ে নিছেন। মুহতারাম উপস্থিতি, করনেওয়ালা জাতকে জোরে বলেন কে? আল্লাহ। আর আল্লাহ তাআলা বান্দাকে যে সকল মাধ্যমে পুরস্কারে পুরস্কৃত করেন, এর মধ্যে 1 নম্বর হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, বান্দা আমার কাছে চাও বিসসবরি ওয়াসসালাহ, সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। এটা নামাজের 1 নম্বর পুরস্কার। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের ইহতিমামের উপরে আসার তৌফিক দান করুন, আমিন।